নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বড্ড দেরি হয়ে গেছে ব্লগ আরম্ভ করতে করতে, অনেকটাই কাজের চাপ হয়ে গেছে আজকে। মা এই যে সকাল থেকে কচুরলতি ছাড়াচ্ছে, এতক্ষণে ছাড়ানো শেষ হলো। এদিকে আপনাদের দাদা বাঁধাকপিটা কেটে দিয়েছে, ধুয়ে নিলাম। শাকটা মা কেটে দিয়েছিল সকালবেলায়, তাকে ধুয়ে রেখে দিয়েছি চুবড়িতে। তুলবো আর তোলাই হয়নি। এদিকে এই যে আমার সমস্ত কাজকর্ম চলছে। এটা হচ্ছে চালের ড্রামটা, আর ভাতটাই তো উনুনেই হচ্ছে, ভাত ফুটছে। যেদিনকে দেখবেন কাজ থাকবে মানে সর্বদিক থেকে কাজ, মানে আর ফুরসত নেই, সেভাবেই হয়ে গেছে আজকে। এই যে রান্নাঘরের অবস্থা দেখুন। কচুরলতিটা মা তো কেটে দিয়েছিল, আমি নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আপনাদের দাদা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। তো আমার আজকে নিরামিষ বলতে আমি আজকে কিছুই রান্না করিনি, আলু ভাতে দিয়ে দিয়েছি। ডোসা খাওয়ার পরে মনে হচ্ছে না আমাকে আর খিদে পাবে দুপুরবেলা। তো ওইদিকে যে ডোসাটা হচ্ছিলো, করতে করতে আপনাদের দাদা গেছে আনতে। এগুলো আমি একটুখানি গোছাগুছি করে দেবো। রান্নাঘরে এলোমেলো হয়ে থাকলে আমার বড্ড অস্বস্তি হয়। চলুন এগুলো গুছাগুছি করে রেখে নিই। সকাল থেকে আমার হয়ে যাচ্ছে মানে কাজের আর কোনো শেষ নেই। আজকে চান করে একটু সময় পাইনি যে পাখাতে বসে চুলটা শুকনো করবো, মানে প্রত্যেকদিন তবুও একটুখানি 2 মিনিট 3 মিনিট। এই জাস্ট আমার ঘরে বিছানাটা তুলে রেখে এলাম, জানা। চলুন এদিকে রান্নাঘরটা গুছাগুছি করে দিই। ভাতটা ওদিকে হচ্ছে, একটুখানি বাকি আছে। সোনু চলে এসছে টিউশন থেকে, আপনাদের দাদা আবার করছে এখানে ডোসা। ওদিকে আমি বসিয়ে দিয়েছি কলমি শাকটা সেদ্ধ, এখন নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হবে, আর কচুরলতিটা আজকে ওই রান্না করবে, আমি শুধু দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এসেছি আমরা ডোসা নিয়ে। এই যে এতক্ষণে রেডি হলো, ওদিকে কলমি শাকটা ভাজা হয়েছে। শুনুর তো খাওয়া হয়ে গেছে, শুনু এখন লিচু নিয়ে বসে আছে। শুনু, ফ্রিজে জলের বোতল আছে তো, বাপির জন্য একটা এনে দে। সবার লাস্টে ছিল বাঁধাকপি, রান্না করে নিচ্ছি মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা আপনাদের দাদাকে ভেজে দিয়েছে, সেটা একটুখানি কাশ্মীরি লঙ্কা করে দিচ্ছি। আর আজকে অনেকই কাজ, ঠাকুরের কাজটা পরিষ্কার করেছি, মানে ঠাকুরকে সব আজকে শ্যাম্পু দিয়ে চান করিয়েছি। গরম পড়ে গেছে যেহেতু, এখন শ্যাম্পু দিয়ে ঠাকুরকে সব চান করাতে হবে। আর ঠাকুরের কাছে যে সমস্ত মালা ফুলগুলো লেগেছিলো সেগুলো সব এই মাত্র ধুয়ে শুকনো দিয়ে এলাম। আর চালটা এখানে রান্নাঘরে বসানো ছিল, চালটাও রোদে দিয়েছি। রান্নাঘরের অবস্থা দেখুন, পুরো এলো মেলো হয়ে পড়ে আছে। সব এখন গুছাবো আমি, হ্যাঁ। এই রান্নাঘর দেখুন এলো মেলো হয়ে পড়ে আছে। এখন গুছিয়ে সব আমি একটু চকাচক করে নেবো। বাঁধাকপিটা এখানে হয়ে গেছে, আপনাদের দাদাকে দিয়ে টেস্ট করিয়ে দিলাম। ও আমার সাথেই আর কি করছে, আমাকে বলছে তুমি টেস্ট করো, টেস্ট করলে কিছু হয়নি। মানে শনিবার তো আমি খাবো না, ওই জন্যই বলছে। তো যাই হোক, এই যে এইগুলো ছিল সব বাসন। আমাকে বলছে তুমি কি মাজবে এখন? আমি বলছি না, আমার মাজা হয়ে গেছে। ওকে দেখালাম বাসনগুলো, দেখো তুমি রান্না করলে আমার এই হাল হয়, মানে তুমি জিনিসপত্র বেশি ময়লা করে। এই দেখুন, ও টেস্ট করতে বললাম, সব জায়গায় ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে চলে গেল। টেস্ট কমপ্লিট। বাঁধাকপি, শাক ভাজা, পুদিনা পাতার চাটনি একটুখানি করেছি। আমার তো খাওয়ার আজকে একদম পুরো অবাত। আর এদিকে এই যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এটা আপনাদের দাদাই রান্না করেছে। কেমন রান্না করেছে আমি নিজের 2 চোখে দেখিনি, আমি ওদিকে কাজবাজ করছিলাম, ওই ফাঁকেই রান্না করে নিয়েছে। আর এদিকটা এই যে পুদিনা পাতার চাটনিটা রেখেছি। আমরা অনেক সময় তেঁতুল দিয়ে থাকি, কিন্তু ও আজকে তেঁতুল দেয়নি, ও কাঁচা আম দিয়ে রান্না করেছে। হ্যাঁ, কাঁচা আমটাকে পেস্ট করে নিই। কীরকম রান্না করেছি আমি দেখতেই পারলাম না, যে আমি যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব সেও আমি জানি না। নিজে না, শুধু রান্না করেছিল কচুরলতিটা সেদ্ধ করে দিতে নুন দিয়ে, ওটাই আমি সেদ্ধ করে দিয়ে একটা চুপড়িতে ছেঁকে রেখেছিলাম। তারপরে ওটা রান্না করেছে, মশলাপাতি সব বাটাবুটি করে নিজেই সব রান্না করেছে। এই যে ঠাকুরের কাজটা কেমন হয়ে গেছে, এই যে ওইগুলো সব ছাদে শুকনো দিয়েছি। রান্নাঘরটাকে এই যে চালের ড্রামটা তুলে নিয়ে এসেছি, এবার যাব ছাদে। চলে এসেছি ছাদে। এই যে এগুলো ধুয়ে রেখেছি, এখানে সব শুকনো দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে, মানে এগুলো সব লাগাতে হবে আবার ঠাকুরের কাছে, জানেন। হয়ে গেছে, শোনো কাগজ তো বেশি সময় লাগবে না, যে ধুলো ময়লা বসে গেছিলো ওই জন্য। আর এদিকে এই যে চালগুলো শুকনো দেওয়া হয়েছে, ছাদে কাপড় চোপড়ও শুকনো হচ্ছে সব। সরু চালগুলো লঙ্কা নুন পাতা দিয়ে শুকনো দিয়েছিলাম।
রান্নার ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজ চলছিল। এই যে চালটা গোটানো, আপনাদের দাদা মাদুরিগুলো সব গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছে। এবার চলে যাব নিচে, নিচে থেকে এসে আবার এই যে এগুলো সব ব্যাগে গুছিয়ে রাখবো। 2:10 খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর আপনাদের দাদা শুনুকে খাইয়ে দিলাম, মা সবাই একসাথে খেয়ে নিয়েছে। আমি খাইনি ভাত, কারণ আমি যেহেতু ওই ডোসাটা খেয়েছিলাম সেই কারণে আমার এখনও খিদে পায়নি। আর এদিকে যে জলের বোতলগুলো সব ফ্রিজে ভরে রাখবো, ভরে রেখে চাটা বসাবো আর আটাটা মাখিয়ে রেখে দেবো। চাটা যেহেতু খেয়ে তো খাবে না, চাটা খেয়ে তো তারপরে আমাকে দিতে যাবে, আমি চলে গেলে আবার কে চা দেবে। সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছে। আমি একটুখানি নিয়ে এসেছি দই, টক দই, তার মধ্যে নিয়ে নিয়েছি নুন আর চিনি। দইটা পুরো আপনাদের দাদা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, একদম পুরো আইস জমে গেছে। এটাই যে ডোসা আছে, ডোসাটা খাবো। আমি ভাত আর কিছু খাবো না, এগুলোই খাবো। তো ভাত খাচ্ছি, একটু তরকারি রান্না করে আমি আলু সেদ্ধ দিয়েছি। আমি ভাত খাবো না, ভালো লাগছে না। দই খাবো, টক দই। দশটা পাখি খাবো, 4:30 থেকে নাচের খাবো। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 9:20। কালকে ভাতগুলো বেশি হয়ে গেছিলো, কালকে তো সারাদিন আমি ভাতই খাইনি, তো ভাতগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, জল ঢালিনি, ভাতগুলোকে ভাজবো। এদিকে আপনাদের দাদা এই যে লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কেটে দিয়ে গেছে আমাকে। এদিকে সব মশলাগুলো পেস্ট করে নিয়েছে। আর এই যে এদিকে আছে চিকেনের এই যে ছালগুলো নিয়ে এসছে, পা আছে, মেটে আছে সাথে। আর এটা হচ্ছে এই যে মাটনের পা নিয়ে এসছে মার জন্য। আর কিছুটা মেটে আছে, চর্বি আছে, এগুলো সব রান্না হবে। প্রথমে পাটাকে প্রেশার কুকারে নুন দিয়ে আগে একটা সিটি মেরে নেবো, তারপরে রান্না করবো। এটা আপনাদের দাদাই রান্না করবে, আর নিচেরটা আমি রান্না করবো। আর একটুখানি মসুর ডাল করব, আলু দুটো ভাতে দিয়ে মানে আলু সেদ্ধ করে নেবো, ব্যাস হয়ে যাবে। ভাতটা ওদিকে বাইরেটাই বসিয়ে দিয়েছি উনুনেতে, ভাতটা হচ্ছে। এদিকে আমি ভাতটা ভাজবো। চলুন তাহলে ভাতটা ভেজে নিই। এই যে এদিকে তো এগুলো সব তো ধুয়ে ধায়ে নিয়ে এসেছি মাটনটা। আর এদিকে এই যে এটা হচ্ছে চিকেনের এই যে ছালগুলো সব ধুয়ে গেছে, পরিষ্কার করে নিয়ে চলেছি। এবার ভাতটা ভাজা তো করেই নিয়েছিলাম, এবার খাবো। খেয়ে দিয়ে এসে তারপরে রান্না বান্না চাপাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন মাঝামাঝি করে রেখে নিলাম, মানে এই খাওয়ার যে বাসনটা বেরিয়েছে। আর এদিকে আপনাদের দাদাকে বলেছিলাম কালকের জন্য কিছু সবজি নিয়ে আসবে, নিয়ে এসছে এখানে ফুলকপি, অনেক কিছুই নিয়ে এসছে। আমাকে বললো তুমি রেখে দেবে, প্রত্যেক দিন কিছু কিছু করে রান্না করবে। পটল, উচ্ছে, বরবটি কড়াই, ঢেঁড়স, বেগুন, সজনে ডাঁটা, আর এই যে সজনে শাকটা নিয়ে এসছে, এটা ভাজা হবে। এদিকে আপনাদের দাদাই রান্না করছে। চর্বিগুলো একটুখানি কেটে নিল, কারণ অনেকটাই বড় ছিল, কেমন একটা দেখা যাচ্ছিল, আমি বললাম কেটে নাও। এদিকে মাটনটা রান্না করছে, ওদিকে যে পাগুলো ছিল মাটনের পাগুলো সেদ্ধ করে নিয়েছে প্রেসার কুকারে, নাহলে সে সেদ্ধ হবে না আর যাবে। ডাল নিয়ে এসছে, ডাল হবে মসুর ডাল। চিকেনটা হয়ে গেছে, আপনাদের দাদা এদিকে যে মাটনটা রান্না করছে, চিকেনটা নামিয়ে রেখে দেওয়া হয়েছে। ওই দিকটা বসিয়েছি আমি ডাল, মসুর ডাল ওই দিকটা বসিয়েছি, আর শাক ভাজা হবে। আর এই যে আম এনেছিল আপনাদের দাদা, আমি একটা কেটে খেলাম, না মিষ্টি না টক, কিছুই বুঝতে পারলাম যে আমটা কী। ওকে বলছি, ও তাই হাঁকছে, না মিষ্টি না টক। লিচুটা কালকে এনেছিল, কালকে একটা খেয়েছিলাম, মানে কীরকম বলুন তো, মিষ্টিও নেই, মানে হালকা টক টক মতন আছে, যেহেতু এখন বেশি গরম পড়েনি সেই জন্য। এই যে এগুলো সব আপনার দাদাই রান্না করেছে, আমি জাস্ট এই যে ডালটা রান্না করছি, ওই আজকে সব রান্না করছে। তাই আমি বলছি, আমি যে আজকে এতক্ষণে রান্না করছো, কাল এতক্ষণে ডিউটিতে থাকবে। ছুটি দিনগুলো যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আলু সেদ্ধটা এখানে মাখিয়ে নিলাম তেল লঙ্কা দিয়ে। আর এদিকে এই যে ডালটা হয়ে গেছে,
চিকেন মাটন তো আগে থেকে হয়ে গেছে, এটা রেখে দেবো ফ্রিজে। অনেকগুলো রান্নার বাসন বেরিয়েছে, সেগুলো সব মাজবো এখন। এইদিকে যে মটরটা বসানো হয়েছে আজকে, আপনার দাদা বসিয়ে দিয়েছে। এই যে এইগুলো হচ্ছে রান্না বান্না আমাদের, মানে দুপুরে লাঞ্চের মেনু। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আজকে স্বাগতম। আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুগুলো দেখুন। এদিকে আছে চিকেন কষা, মসুর ডাল। এই যে এইগুলো হচ্ছে সব রান্নার বাসন বেরিয়েছে, যেগুলো আমি এখন মাজবো। অনেকখানি বেরিয়ে গেছে বাসন, জানেন, পুরো 12:30 বাজে 3:30। এই মাত্র এলাম ঘরে, মানে বাসন কুসন মাজামাজি করে মোটর ফটো পাইপ ধুয়ে এই এলাম। তো ওদিকে বাসনটা রেখে দিয়ে এসেছি রান্নাঘরে, ফ্রিজে সমস্ত তরকারিপত্র সব রেখে দিয়ে চলে এসেছি। আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসেছি, আর ভালো লাগছে না, ওই জন্য বলে গিয়েছিলাম আপনাদের দাদা এসিটা চালিয়ে দিয়েছে, বলছে একটুখানি বসো। সকাল কোন মানে যুগে আমি চান করেছিলাম সকালবেলা, এখনও পর্যন্ত আমার চুল ভিজে। 3:30 বাজে এখন। এইমাত্র মানে সে বাসন আজকে সারাদিন যা ছিল বাসন, গাছগুলো সব কাটিং করছিলাম আমরা দুজনে মিলে। অনেক দিন হলো করবো বলে আর মানে করে হয়ে আর ওঠা হয়নি। তো গাছগুলো সব কাটিং করলাম, গোবর নিয়ে এলাম মামিমাদের বাড়ি থেকে গিয়ে, সব আপনাদের দাদা সব গোবর দিল, দুজনে কাটিং করলাম, দুজনে সমস্ত কিছু কাজ করলাম। ছাদে গেলাম, সেখানে গাছগুলো একটুখানি কাটিং করলাম। এসে তারপরে মোটর বসানো হলো। এই মাত্র সব পাইপ মোটর ফোটর সব ধুয়ে রেখে ঘরে রেখে দিয়ে বাসন ফাসন নিয়ে যে আটাটা মাখিয়ে দিয়ে এসেছি। জল তো সব জায়গায় খালি, জলটা এলে আমি গা ধুলে আমার শান্তি লাগবে। হ্যাঁ, মানে কেমন লাগছে, একদম অস্থির মতো মনে হচ্ছে যেন আরেকবার চান করে নিই। কিন্তু সবসময় চান করলে এবার শরীরটাও তো খারাপ হবে। এবার আমার তো আবার ঠান্ডার ব্যারাম। এবার আমার চান না করলে, চান বুঝি বিকালবেলা মানে গা ধুয়ে অভ্যাস, তো গা না ধুলেই আমার যেন আরও বিরক্ত লাগছে। এখন একটুখানি ঘুম তো এখন হবে না আমি জানি, যদি বাই চান্স ঘুম হয়েও যায় তো ভালো, আর ভালো লাগছে না। ঘুমাবো না বলে ঘুমিয়েই পড়েছিলাম। 6:45 সময় উঠলাম, উঠে আর গা ধুইনি, যেহেতু অনেকক্ষণ মানে ঘরের ভিতরেই ছিলাম। এবার মানে বেলাটাও বেশ ডোবার মতন হয়, মানে বেলা পুরো ডুবেই গেছিলো। ঘুম একদমই ছাড়ছিল না, খুব জবরদস্তি উঠেছি, সবাইকে চা করে দিলাম। আপনাদের দাদা খাওয়া হয়ে গেছে, একটুখানি বসে আছি, যাবো এখন রুটিটা করে নেবো। আকাশের গতিবিধি একদমই ভালো না, প্রত্যেক দিনই একই ব্যাপার। ঠিক একদম সন্ধে হবে, এই চলে আসবে গান বাজনা বাজিয়ে, কারেন্ট চলে যাবে, কিন্তু পুরো অন্ধকার ঘর একদম। সেই লম্ফ জ্বালাও, ক্যান্ডেল জ্বালাও, ছোটো হারকিন জ্বালাও, এইসব অসুবিধা যাতে আমরা না ভোগ করতে পারি, আপনার দাদা আজকে এই যে এমার্জেন্সি লাইট নিয়ে একটা আমাদের ঘরে লাগানো হয়েছে, যদি শুনুন পড়াশোনার ব্যাপার আছে, আর একটা মাঝখান ঘরে দেওয়া হয়েছে। আমাকে তাই বলছে এবার অন্ধকারে লম্ফ ফম্ফ জ্বালাতে লাইট জ্বলবে ঘরে। তো এবার যাবো, রুটিটা করে নেবো। পুরো একদম কালো করে মেঘটা ধরেছে, মানে হলে কালকের মতন বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি, যেহেতু আমরা নাচের ক্লাসে ছিলাম, ওই মানে ভিতরটা ছিলাম, তো ওই জন্য বুঝতে পারিনি। আমরা বাইরে বেরিয়ে গেছি, ভালোভাবেই জল হয়েছে। চলুন তাহলে রুটিটা করে নিই। এখানে আমার রুটি কটা কমপ্লিট হয়ে গেছে। এই যে রাত্রিবেলায় সব মোছামুছি করে রেখে নেবো। এদিকে এই যে বাবা সন্ধ্যেবেলা গেছিলো, মুড়ি আর চপ নিয়ে এসছে। কে আর খাবে আজকে চপ, রেখেছি বাইরে, দেখি খাবে, নাহলে রেখে দেবো ফ্রিজে, কালকে মা খাবে। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।